আমাদের মেন সিগনেচার আইটেমটা হচ্ছে চালের রুটি। আর এভরিথিং যেমন হাঁসের মাংস আছে, খাসি ভুনা আছে, কাঁকড়া কারি আছে, হাঁসের গিলা কলজা, ওই সবটার সাথে আমরা জাস্ট রুটিটা সার্ভ করি। মানে চালের রুটি থাকবেই। হ্যাঁ, চালের রুটি এটা সিগনেচার আমাদের এখানে। আমাদের একটা স্পেশাল প্যাকেজ আছে যেটা হলো 100 টাকা, 2টা হাঁসের টুকরো প্লাস 2টা রুটি, এটা হলো আমাদের প্যাকেজ। আমরা বাড়িতে আপনার আটা রুটির সাথে অনেক সময় খাসি মাংস খাই, কিন্তু চালের রুটি দিয়ে এই খাসি মাংস খাওয়াটা বিশেষ করে আমরা বাইরের কোনো হোটেলেও ওইটা সহজে পাওয়া যায় না, কাজ সেই জন্য আমরা এখানে আসি। এটা আসলে আমাদের শ্রীমঙ্গলের মধ্যে সবচেয়ে আনকমন একটা বিষয় এবং খোলামেলা পরিবেশ অনেক ভালো লাগে। এইরকম আসলে আমাদের শ্রীমঙ্গলে আর কোনো প্রজেক্ট নাই, এইখানেই পাওয়া যায় এবং খাবারটা অনেক সুস্বাদু। হাঁসের রুটিটা অনেক নরম, অনেক ভালো পরিবেশ, মানে চালের রুটি যেটা, চালের রুটি যেটা, এবং তাদের বিহেভিয়ারটা অনেক সুন্দর। এটা সবচেয়ে বড় বিষয়, তাদের বিহেভিয়ারটা অনেক সুন্দর। আর শ্রীমঙ্গলের বাইরে একটা নিরিবিলি পরিবেশ, এই জিনিসটা আসলেই পারফেক্ট। আপনাদের এই হাঁসটা মানে নামানো হলো, আসলে যে ঘ্রাণটা আসতেছে, মানে ঘ্রাণেই আমার সত্যি কথা এটা আমার কিছুটা ক্ষুধা লেগে গেছে। যে ঘ্রাণ মানে অসম্ভব, মানে সুস্বাদু, মানে মনে হচ্ছে যে অসম্ভব সুস্বাদু হবে, ঘ্রাণেই মনে হচ্ছে আর কি। হ্যালো ভিউয়ার্স, বরাবরের মতো শুরুতেই ইনফো হান্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমি চলে এসেছি শ্রীমঙ্গলের রামনগরে। শ্রীমঙ্গলের রামনগরের এই জায়গাটিকে বলা হয় মণিপুরি পাড়া, অর্থাৎ এখানে প্রায় 60 থেকে 70টি মণিপুরি ঘর নিয়ে এই পাড়াটি গড়ে উঠেছে। আর এই জায়গাটিতে আমার আজকে আসার কারণ হচ্ছে, আমরা ঢাকা থেকে যারা সাধারণত বেড়াতে আসি শ্রীমঙ্গলে, তখন আসলে শ্রীমঙ্গলে খুব একটা খাওয়ার জন্য খুব একটা ভালো কোনো জায়গা খুঁজে পাই না। আমরা সচরাচর যে রেস্টুরেন্টগুলো আছে শ্রীমঙ্গল শহরে, সেখানেই খেতে যাই। কিন্তু আমি যখন জানলাম যে এই শ্রীমঙ্গল শহরের পাশেই এই রামনগরে একটি একেবারে গ্রামীণ একটি রেস্টুরেন্ট খোলা হয়েছে, শুধু গ্রামীণই না, এখানে হচ্ছে যে খাবারগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এই সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার, সেটি হচ্ছে হাঁসের মাংস আর তার সাথে চালের রুটি। আমার মনে হয় এই হাঁসের মাংস আর চালের রুটি যেটা, এটা শুধু আমাদের এই সিলেট অঞ্চলের না, এটা সারা বাংলাদেশেরই একটি ঐতিহ্যবাহী খাবার। আর এখন তো প্রায় শীত চলে এসেছে, আর এই শীতের সময় তো এই খাবারের উপর আসলে কোনো খাবার হতে পারে বলে আমি বিশ্বাস করি না। আর আমি এই শ্রীমঙ্গলে আসার পরে যখন জানতে পারলাম যে এই হাঁসের মাংসের সাথে চালের রুটি পাওয়া যাচ্ছে, তাও হচ্ছে আপনার এই শ্রীমঙ্গলের পাশেই রামনগরে গ্রিন ক্যাফে রেস্টুরেন্টে, তখন আমি চলে আসলাম এই হাঁসের মাংসের সাথে চালের রুটির স্বাদ নিতে। মজার বিষয় হচ্ছে, আমি যখন এখানে আসলাম, আসার পরে এই জায়গাটিতে দেখছি যে এই জায়গার পরিবেশটাও পুরো গ্রামীণভাবে গোছানো হয়েছে। এখানে হচ্ছে সব কিছুই বাঁশ দিয়ে করা হয়েছে। হাঁসের মাংস তো ধরেন অনেক জায়গায় হয়, এখানে মানে কাস্টমার কি কারণে আসবে? এটা স্পেশাল হলো, আমরা স্পেশাল সিলেটের একটা আইটেম আছে সাতকরা, হ্যাঁ জি, এই স্পেশাল আইটেমটা আমরা এটার সাথে অ্যাড করছি। এবং এই হাঁসের মাংসে আপনারা সাতকরা ইউজ করতেছেন? হ্যাঁ, সাতকরাটাও ইউজ করতেছি, যার কারণে এটার মধ্যে একটা ফ্লেভার আসতেছে, ডিফারেন্ট একটা ফ্লেভার আসতেছে। প্লাস আমাদের যে কারিগর আছে যিনি রান্না করে, উনি এইসব বিষয়ে খুবই স্পেশাল, মানে যার কারণে মানে স্পেশালের সাথে আরো স্পেশাল জিনিস অ্যাড হয়ে গেছে। বাহ, ডিফারেন্টই আসছে। তার মানে ওই সাতকরা হচ্ছে ওই হাঁসের মাংসের স্বাদটা আরো বাড়াচ্ছে। আবার এখানে অনেক ফুডিস্টরা আসে যারা একটু ডিফারেন্টই চায়, যে ডিফারেন্ট জিনিসটা যে সাতকরাটা, এটা যখন মুখে দিতেছে তখন ভাবতেছে না এইটি আমাদের সবচেয়ে বেস্ট, ডিফারেন্ট, আদার্স কোনো জায়গায় এই জিনিসটা আপনি পাবেন না। ঢাকার মানুষরা আমি দেখছি যে 95% মানে সাতকরার দিকে একটু আকর্ষণ বেশি, কারণ এটা ঢাকায় সবাই রান্না করতে পারে না। তো সিলেটিদের এই জিনিসটা স্পেশাল, তা আমরা এই জিনিসটা ওই ঢাকাইয়াদের মুখে একটা স্পেশাল ফ্লেভার দিতেছি, এই সাতকরার সাথে হাঁসের মাংস, তার সাথে আবার চালের রুটি। বাহ, চমৎকার। তো এই আইডিয়াটা আপনার কিভাবে আসলো, এই যে মানে সাতকরাটা অ্যাড করা মানে হাঁসের মাংসে? এটা আইডিয়াটা আসার রিজন হইলো মানে ডিফারেন্টির সাথে আর একটু ডিফারেন্ট হওয়া। আমরা চাইতেছি যে ডিফারেন্টটা যখন আমরা করছি, তখন আমার যে মানে রান্না করতেছে সে বলতেছে ভাই আরেকটু ডিফারেন্ট করা যায়। আপনার কারিগর? হ্যাঁ, আরেকটু ডিফারেন্ট করা যায়, এই একটু সাতকরা যদি আমরা অ্যাড করি। তো বললাম যে ঠিক আছে, যদি এরকম হয় তাহলে আপনি করেন। করার পর দেখা যেতেছে এটার টেস্ট আরো 10 গুণ বাইরে গেছে। বাহ, চমৎকার। তো আমি তো দেখলাম এখানে আপনার মানে হাঁসের মাংস, চালের রুটি, তারপর হচ্ছে এই খাসির মাংস, অন্যান্য এইসব ছাড়াও চাটা সবকিছুই আছে। হ্যাঁ, টুকিটাকি মানে একটা মানুষ যাতে মানে না ঘুরে যায় সেই হিসাব করে আমরা চা, পুরি, চিকেন রোল, নর্মাল যে ফাস্ট ফুড, ফুচকা, চটপটি, এগুলো আমি দেখলাম। হ্যাঁ, ফুচকা, চটপটি সহ সব যে নর্মাল যে এইগুলো আছে আমরা কালেক্ট করে রাখছি, যাতে একটা কাস্টমার আমরা স্যাটিসফাই করতে পারি। কাস্টমার যারা আসলো তারা দেখা গেল যে একটা জিনিস খাবার জন্য আসলে অনেকে হাঁস খেতে চাইতেছে না। ডিফারেন্ট কি আছে? ডিফারেন্ট আছে আলু পুরি, সবজি, চিকেন রোল,
চা স্পেশাল চা প্রায় 4-5 আইটেমের চা আছে, মানে একটা কাস্টমার যাতে ফেরত না যায় সেই ব্যবস্থা আপনারা করেন। কারণ আমাদের তো একটু আউটসাইড, তো আর অনেক দূর থেকে আসে মানুষ, একটা ফিল থাকে। এমনি ধরেন মানে এটা তো হচ্ছে সবাই খাবারের ক্ষেত্রে বড়দের কথা চিন্তা করে, হ্যাঁ। আপনারা বাচ্চাদের উপযোগী কোনো কিছু আছে যে মানে ছোটরাও যাতে এখানে এসে খেতে পারে এই ধরনের কিছু? আমরা এরকম জুস আইটেম রাখছি, নর্মাল যে জুসগুলো আছে, লেমন মিন্ট আছে, তারপর আপনার কোল্ড কফি আছে, এই জুসগুলো আমরা বাচ্চাদের জন্য স্পেশালভাবে মিল্ক শেক এই জিনিসগুলো আমরা রাখা হয়েছে। আর প্লাস আমরা যে পুরি আছে প্লাস সিঙ্গার আছে, আমরা এটা তো স্পেশাল সাতকরা ইউজ করি। ও তার মানে আপনারা পুরিতেও সাতকরা ইউজ করেন? হ্যাঁ, মানে সিলেটের যে ঐতিহ্য এটা আমরা সব জায়গায় মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা ইউজ করি, মানে প্রতিটা খাবারের মধ্যে ইউজ করতেছি। বাহ, চমৎকার একটা বিষয়। তো সেই ক্ষেত্রে এই পুরি তো আপনাদের আলু পুরি? হ্যাঁ, আলু পুরি, কিন্তু এটার টেস্টটা আরেকটু বাড়ে যখন আপনি সাতকরার ফ্লেভারটা নেবেন। এই আইডিয়াটা কারিগরেরই? উনারই আইডিয়া। বাহ। আর এই যে মানে পুরিটা কি সন্ধ্যা থেকে পাওয়া যায় নাকি সারাদিন? সন্ধ্যা থেকে। আর সিঙ্গারা পাওয়া যায় দিনে? সকালবেলা পাইতে। শ্রীমঙ্গলের তো আরো একটি ঐতিহ্য আছে আনারস। হ্যাঁ, আনারসটা আমরা রাখছি এটা জুস হিসেবে, মানে হিসেবে না যে একটা স্পেশাল জুস দেওয়া হয় বাচ্চাদের বা প্লাস বড়দের, স্পাইসিও হয় আবার একটু টেস্ট। তার মানে এখানে আনারসের জুসও পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এটাও পাই। এইটা হলো আমাদের মানে আজকের জন্য এটা রেডি করা হইতেছে, এই মাংসটা, হাঁসের মাংসটা। তার মানে আপনি বলছেন যে প্রতিদিন এটা প্রতিদিন শেষ হয়ে যায়? প্রতিদিন শেষ, মানে একদিনেরটা সেকেন্ড ডে এর কোনো সিস্টেম নেই। আজকে যেটা হয়েছে আজকেই শেষ। ওই একটা আমাদের একুরেট হিসাব আছে যে আমাদের আজকে 4টা যাবে, 3টা যাবে, ঠিক ওই হিসাব করেই রান্না করা হয়। তার মানে আপনারা বাসি না, এটার কোনো সিস্টেম নেই। বাহ। আর এই এমনিতে ধরেন আপনাদের এই রেস্টুরেন্টটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? এটা আমাদের যে স্টার্ট হয় সকালে, বাট হাঁসের যে আইটেমটা হয় এটা হলো আপনার 4টা থেকে শুরু, রাত্রের 11টা পর্যন্ত। এটা তো হচ্ছে মানে টুরিস্ট এরিয়া। হ্যাঁ। তো সেক্ষেত্রে টুরিস্টরা যদি আপনার এখানে আসে কোন টাইমটায় আসলে বেশি ভালো হবে? বিকেল টাইমটাই সবচেয়ে বেস্ট। এখন তো শীতের সময়, যার কারণে আপনার ওই হাঁসের যে টেস্টটা আছে এটা ডাবল হয়ে যায়, বেড়ে যায়। তো ওই শীতের সময় যারা হাঁস খাবে তারা টেস্ট বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি হাঁসের যে টেস্টটা আছে এটা কি আছে। তো আমরা আর এই শ্রীমঙ্গলের শীতের মধ্যে মানে হাঁসের আরো টেস্ট, কারণ এটা শ্রীমঙ্গলের সবচেয়ে বেশি ঠান্ডা, এবং ঠান্ডার মধ্যে যদি একটু গরম হয় আরো আমেজ বেড়ে যায়। আর তার সাথে তো চালের রুটি হলে কথাই নেই, আরো কথা নেই। আর তার সাথে তো আপনার এই পরিবেশটাও পুরো অন্যরকম, মানে এখানে পাশেই চা বাগান, আবার এই মণিপুরি পল্লী, মানে একসাথে সব আমরা একসাথে, মানে এমন একটা প্যাকেজ রাখছি যা আমরা মানে ঢোকার সাথে সাথে আপনার সব পাইতেছেন, চা বাগান পাইতেছেন, এই কাপড়ের তাঁতের দোকান পাইতেছেন, তারপর আমার হোটেল পাইতেছেন, ইভেন মোটামুটি একটা ছোটখাটো গ্রামের পরিবেশ যেটা দরকার আমরা এখানে দিতেছি। আর আপনার এখানে এসে চাইলে কেউ যদি ধরেন একেবারে তাঁত কিভাবে মণিপুরি শাড়ি বোনা হয় ওটাও তো মনে আপনি দেখাতে পারবেন? হ্যাঁ, আপনারা আসলে আমি আবার স্পেশাল ভাবে গেস্ট হিসেবে আমি আপনাদের দেখাইতে পারবো কিভাবে তাঁত বানাইতেছে, কাপড় কিভাবে রেডি করতেছে। বাহ, এটা তাহলে তো এটা মানে একটা বোনাস পাওয়া হয়ে গেল, মানে হাঁসের মাংস, তারপর চালের রুটি, সাথে আবার মণিপুরি তাঁত কিভাবে বোনা হচ্ছে সেটাও দেখা হয়ে গেল। চমৎকার বিষয়। এই যে চালের রুটি, হ্যাঁ, তারপর হাঁসের মাংস, এগুলো তো সবই হচ্ছে মানে কষ্টসাধ্য ব্যাপার বানানো। তো এটা এত কম প্রাইসে আপনি কিভাবে করছেন? আসলে এটা ওই আমার মেন উদ্দেশ্যটা হলো খাওয়া, মানুষকে ওই খাওয়ানি, মানে ওই অল্প টাকাতে যাতে সবাই খাইতে পারে, এরকম একটা পলিসি নিয়ে আমি স্টার্ট করছি। আর সেকেন্ড ওয়াজ আমরা চেষ্টা করতেছি যতটুকু পারি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা কাজ করার, ইভেন রান্না বান্না তৈরি করা আমরা সব আলাদাভাবে সিস্টেম করে রাখছি, যেটা মানে যখন যেটা তৈরি হইতেছে সাথে সাথে ওগুলো ক্লিন করা হইতেছে, এভাবে আমরা ক্লিন কইরা মানে মানুষদের সার্ভ করতেছি। তার মানে আপনি বলছেন আপনারা মানে পরিচ্ছন্নতার ব্যাপারটা সবচেয়ে বেশি খেয়াল রাখতেছি, কারণ এখন দেশের যে পরিস্থিতি সেই হিসাবে আমাদের এটা আগে সবার আগে খেয়াল রাখতে হবে। আপনারা তো বলছিলেন যে হাঁসের মাংসের পাশাপাশি আপনারা খাসির মাংসও করেন, সেটা একটু বলবেন? আমাদের এখানে স্পেশাল হয় আচারের খাসি, যেটা মানে ইরানি স্টাইলে আচারি খাসি বলা হয়। আচারি খাসি এই টেস্টটা আমি আশা করি একবার যারা নিছে সেকেন্ড টাইম অন্য জায়গায় এই টেস্ট আর পাবে না, একমাত্র আমার এখানে ছাড়া। আর এই যে মানে কাঁকড়ার ব্যাপারটা বলেছিলেন আপনি? কাঁকড়াটা আমরা যেটা এই চিটং এর কাঁকড়া, ওটা আমরা কারি করি, ঝাল কারি যেটা, এটা করি, এটা স্পেশাল ফ্রাইডে। ও, এটা ফ্রাইডেতে স্পেশাল মেনু থাকে আপনাদের? স্পেশাল মেনুতে থাকে, প্লাস এই খাসির মাংসটা ফ্রাইডে স্পেশাল মেনুতে থাকে। বাহ। তো দর্শক, আমি আপনাদেরকে বলে রাখছি, আমি তো আগেই বলেছিলাম যে আমি এখন আছি শ্রীমঙ্গলের
রামনগর যে মণিপুরি পল্লী আছে, এই মণিপুরি পল্লীতে। আর এই মণিপুরি পল্লীতে আমার আসার উদ্দেশ্যই ছিল যে এটা শুনে আমি এসেছিলাম যে এখানে ডিফারেন্ট টাইপের কিছু খাবার পাওয়া যায় শ্রীমঙ্গলের। সেটি হচ্ছে হাঁসের মাংস আর তার সাথে হচ্ছে চালের রুটি। আর হাঁসের মাংস যে শুধু হাঁসের মাংস তা না, সেটি হচ্ছে আমাদের এই সিলেট অঞ্চলের সবচেয়ে স্পেশাল যে আইটেম, সেটি হচ্ছে সাতকরা দিয়ে রান্না করা হাঁসের মাংস। আর এর সব কিছু শুনেই আমি এইখানে আসলাম, এই গ্রিন ক্যাফেতে। এসে আমি যেই খাবারের স্বাদগুলো নিলাম, আমি এক কথায় বলবো এই খাবারগুলো আসলেই অসাধারণ। আমি আপনাদের কাছে বলবো, আপনারা যারাই শ্রীমঙ্গলে বেড়াতে আসেন না কেন, আমার রিকোয়েস্ট একবার রাখবেন, আপনারা অবশ্যই এই গ্রিন ক্যাফেতে আসবেন। এসে তাদের এই স্পেশাল সাতকরা দিয়ে যে হাঁসের মাংস, তার সাথে চালের রুটি, এটার স্বাদ অবশ্যই নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তার সাথে আমি আপনাদেরকে বলে রাখছি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর আমার নতুন যে কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই ইনফো হান্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভাই, আপনাকেও ধন্যবাদ রুবেল ভাই, যে আপনি আমাদের এই সিলেটের বেশ কিছু ঐতিহ্যবাহী একেবারেই ট্রেডিশনাল খাবারগুলো তুলে ধরছেন বা তোলার চেষ্টা করছেন। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমার এখানে আসার জন্য এবং আপনার অনেক মূল্যবান সময় আমার সাথে কাটানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ।